আই এম সরি সৌরভ, খবরটা দিতে আমার একটুও ভালো লাগছে না। রিপোর্ট কি এসে গেছে? মানে রিপোর্টে কি লেখা আছে? সুহানি কি সত্যি? আলো, ইচ্ছের অসুখের এই ট্রেটটা সামহাট জেনেটিক। সুহানি শর্মা এই একই অসুখে আক্রান্ত। মেয়েটি কিন্তু মিথ্যে কথা বলছে না সুরেন বাবু। ইনফ্যাক্ট ওর অসুখটা এখন যে স্টেজে আছে তাতে ওর হাতে বড় জোর মাস 6 মতো সময় আছে। তার আগেও হয়তো আই এম সরি, এই খবরটা আমি ফোনে জানাতে পারতাম না, তাই নিজে এসে আপনি কি নিশ্চিত ডাক্তার কাকা? এত বড় একটা দুঃসংবাদ নিশ্চিত না হয়ে কি আর আমি দিতে আসি মা? ওর হাতে বড় জোর মাস 6 মতো সময় আছে। সব ঠিক হয়ে যাবে তো? আমি ইচ্ছের অসুখের এই ট্রেটটা সামহাট জেনেটিক। সুহানি, তুমি এখানে কি করছো? তুমি ঘরে যাও, আমরা আসছি। সৌরভ, সৌরভ, এগুলো আমি কি শুনলাম? ডক্টর সাহেব এগুলো কি বলছে না? ইচ্ছের অসুখ মানে কি? কি বলো? সুহানি, ওইসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আগে নিজের শরীরের দিকটা দেখো। তুমি ঘরে চলো। আলো কিন্তু তোমাকে ঠিকই বলছে মা, তুমি বেশি হাঁটাহাঁটি করো না। আর সৌরভ, সুহানিকে তুমি একটু সাবধানে রেখো, দেখো ও যেন একা একা কোথাও না যায়। মানে যখন তখন মাথা ঘুরে টুরে গেলে বিপদে পড়ে যাবে, আর কোনো রকম স্ট্রেস যেন না হয়। থ্যাঙ্কস ডক্টর, লেকিন আমাকে আমার হালে ছেড়ে দিলেই ভালো হয়। এবারের তো কেউই বিশ্বাসই করতে চাইছিল নাকি যে আমার এত বড় একটা অসুখ হয়েছে। আমি আমি কারো দয়ায় বাঁচতে চাই না ডক্টর। এর থেকে ভালো হবে আমি যদি রাস্তায় গিয়ে মরি, তাই না? সুহানি, এটা কি মান অভিমান করার সময়? থাক থাক আলো। এবার তো তোমার তাসাল্লি হয়েছে যে আমার সত্যিকারের এত বড় একটা অসুখ হয়েছে। আমি এখান থেকে চলে যাব, সির্ফ আমাকে এটুকু বলে দাও কি আমার বেটি কি হয়েছে, আমার ইচ্ছে কি হয়েছে। ও ভি কি আমার মতো? না সুহানি, ইচ্ছের ব্যাপারে তুমি একটা কথাও বলবে না। ও একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। ও খুব ভালো আছে সুহানি, খুব ভালো আছে। তুমি দয়া করে ঘরে চলো। চলো। না,
কেন যাবো আমি তোমার কথায়? কে তুমি? কে তুমি? আমাকে আমি কেন যাবো বলো তো তোমার কথায় ঘরে? চুপ করো সোহানি। ডাক্তার কাকা কি বললেন তুমি শুনতে পেলে না? তোমার যে কোনো সময় মাথা ঘুরে যেতে পারে, তুমি পড়ে যেতে পারো। একদম চেঁচামেচি করবে না। চল এসো আস্তে। সুরেনবাবু, এবার তাহলে আমি আসি। বুঝলেন? মানে এই অবস্থায় কি বলা উচিত আমি ঠিক জানি না, তবে মেয়েটিকে একটু সাবধানে রাখবেন, শুধু এইটুকুই বলতে পারি। আসলে চোখে দেখে বোঝা যায় না মেয়েটার অবস্থা কতটা সিরিয়াস। হ্যালো, বি ভেরি ভেরি কেয়ারফুল, বুঝলে? ছোট বৌমা, বৌমা, আমি জানি মা তোমার মনের মধ্যে কি চলতেছে। দেখো, আইজো তুমি আমার ঘরের লক্ষ্মী, কিন্তু মা একজন অসুস্থ মাইয়া, হ্যাঁ বেশি দিন হয়তো বাঁচবো না, তার দোষ তখন ধরা যায় না। হ্যাঁ, হাজার হোক, হ্যাঁ আমার দিদি ভাইয়ের মা। আমি কি এই নিয়ে কিছু বলেছি বাবা? কোনো অভিযোগ করেছি? করিনি তো। সরি সৌরভ, সরি ফর এভরিথিং। তুমি এখন রেস্ট নাও সোহানি। পুরনো কথা ভেবে অশান্তি বাড়িও না। এতে তোমার শরীর আরো খারাপ করবে। আর শরীর, আমার আর শরীর নিয়ে ভাববার কিছু নেই সৌরভ। ভাবছি শুধু মেয়েটাকে নিয়ে। ওর এই অসুখের কথাটা তুমি আমাকে জানালে না সৌরভ? জানলে কি করতে তুমি? সৌরভ, এখনো তুমি এভাবে কথা বলবে? ইচ্ছে তো আমারও বেটি, ওর বিমারির কথা জানার হাক আছে আমার। কোর্টে আমি ইচ্ছের কাস্টাডি নিয়ে তোমার সাথে কত ফাইট করেছি, তখনও তুমি একবার বললে না লাগলো চোখে।